গুড মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে তো উঠতে পারি না রবিবার দিনকে, যেহেতু ল্যাট খাওয়া পাবো। যাই হোক, কালকে সন্ধেবেলা আমার বোনপো এসেছিল বাড়িতে, ও এখন থাকছে, এখন গেছে মর্নিং ওয়াকে। তো এসে বলেছে যে চাউমিন খাবে। তো যাই হোক, ল্যাট খেতে খেতে সকালের কাজ মোটামুটি করতে 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 এখন আমি বসিয়ে দিয়েছি চাউমিন। এই যে চাউমিন এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ব্লগ সবসময় বানানো হয় না, কারণ প্রতিদিন অফিস থাকে, আর অফিস যেহেতু থাকে সেই জন্য প্রতিদিন ব্লগ করতে পারি না। কিন্তু রবিবার করে আমি বাড়ির ঘরের সমস্ত কাজের সাথে সাথে ব্লগ করার চেষ্টা করি। এখন বাজে বেলা 11টা। তো এখন বোনপো সকালবেলা কখন ঘুম থেকে উঠলো, 8টার সময় ঘুম থেকে উঠলো। ও এমনি ডেলি বেসিসে 5:30 6টার সময় ওঠে, যেহেতু আজকে রবিবার সেজন্য একটু দেরি করে উঠেছে। একটু পরেই চলে আসবে, আর ওয়েদারটা আজকে মেঘলা। আমার চাউমিন এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর এটাকে নামিয়ে ফেলবো। তো আমার এখানে চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে বাটার চিজি চাউমিন। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি। এটা পুরো বাটারে হবে, চাউমিনটা পুরো বাটারে হবে, সাদা তেলের জায়গায় পুরো বাটারে হবে। এরপরে আমি এখানে কাটা সবজিগুলো দিয়ে দেবো। তাতাই চলে এসছে, একদম এক্সারসাইজ করে চলে এসছে। তাতাই বরাবর চিজি চাউমিন খেতে পছন্দ করে, মানে এটা সম্পূর্ণ বাটার দিয়ে হচ্ছে, সাদা তেল বা সর্ষের তেল কোনোটাই আমি এখানে ব্যবহার করছি না। তো আমি এটাকে সেদ্ধ করার জন্য জল দেব না। এটা এরকমই ভাজা ভাজা হয়ে যাবে, সাথে সেদ্ধও হয়ে যাবে। আর আমি এখানে ফ্লেমটা লো রেখে, এটা এখানে এমনি ভাজা হয়ে যাবে আর ফ্লেমটা লো আছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি চাউমিন মশলা। অ্যাড করছি স্বাদ মতো একটু নুন। এই চিজটা আমি অ্যাড করে দিলাম এখানে। তোমরা সবাই দেখতে পাচ্ছ চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে এখানে। এরপরে আমি এখানে দিয়ে দেবো এই সেদ্ধ করা চাউমিনগুলো। যে চিজটা দিলাম সেটা খুব সুন্দর করে চাউমিনের সাথে মেল্ট হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলেই
তাহলে আমি আরও অনেক ব্লগ বানাতে পারবো। মাঝের মধ্যে ব্লগ বানাতে পারি না, কারণ ওই ল্যাদ লাগে, তাই জন্য ব্লগ বানাতে পারি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যত ল্যাদ খাই, হয় আমি ঘুমিয়ে পড়ি, নাহলে ল্যাদের কারণে কাজ করি। আর যে কাজটা করি সেটা হচ্ছে আমি রান্নাবান্না করতে বেশ ভালোই বাসি। প্রতিদিনের অফিসের সাথে সাথে আমি এই ব্লগ বানাতে বেশ পছন্দ করি আর তোমাদের সাথে শেয়ার করি। চিজটা কিন্তু মোটামুটি এখানে খুব ভালো মেল্ট হয়ে গেছে। তোমরা যারা চিজি চাউমিন খেতে পছন্দ করো তারা খুব সহজেই এইভাবে বানিয়ে খেতে পারো। অনেক ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র চাউমিন বানানোর পর ওপর থেকে চিজ ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু আমি এখানে কি করেছি, এখানে পুরো চিজটা আমি এখানে দিয়ে দিয়েছি, প্রথমেই দিয়ে দিয়েছি, তাতে চাউমিনের সাথে পুরোটা মেখে গেলে বেশ ভালো খেতে হয়। চাউমিনটাকে আরও টেস্টফুল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিজ কিউব, কারণ এটা বানাচ্ছি পুরোপুরি চিজি চাউমিন, তাই আমি এখানে এটাকে গ্রেট করে নেব। ওপর থেকে এরকম চিজ দিতে থাকলে বেশ দেখতেও ভালো লাগে। তোমরা এইভাবে গার্নিশ করে নিতে পারো। চিজি চাউমিন একেবারে রেডি। এইভাবে তোমরা সকালের ব্রেকফাস্টে চিজি চাউমিন বানিয়ে নিতে পারো, খুব সহজ আর ইজিলি তৈরি হয়ে যায়। এবার তাতাই এটা বলবে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে চাউমিনটা কেমন হয়েছে। তাতাই তো বললো ভালো হয়েছে। যারা চিজি চাউমিন খেতে পছন্দ করো তারা ইজিলি ঘরে এটা ভালোভাবে বানিয়ে নিতে পারো। খুব ইজি প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিছুই না, শুধুমাত্র চাউমিন মশলা অ্যাড করেছি, একটু নুন আর চিজ, ব্যাস। আর পুরো ব্যাপারটা বাটারে তৈরি হয়েছে। না আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, না এখানে আমি সাদা তেল ইউজ করেছি, এ পুরো ব্যাপারটা বাটারে তৈরি। তো এখন সারাদিন আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে চাউমিনটা খেয়ে নিই। সকালের ব্রেকফাস্টটা করে এখন আমি বসছি এক বালতি কাচতে। এখন আমি কাচাকুচি করব। সারা সপ্তাহ ধরে কাচাকুচির পাট থাকে না, কিন্তু তাও প্রতিদিনই এরকমভাবে সাবানে চুবিয়ে আমি কেচে ফেলি, যাতে রবিবারে কোনোভাবে
অতটা লোড থাকে না, কারণ হচ্ছে রবিবারটা হচ্ছে পুরো রিল্যাক্সের দিন, কিন্তু সেদিন আমার রিল্যাক্স আর হয়ে ওঠে না, এই ঘরের কাজের সাথে সাথে তারপরে ব্লগ। তাই এখন আমি এক বালতি কাপড় কাচতে স্টার্ট করে দিচ্ছি। ঘরের কাজের সাথে সাথে স্কিন কেয়ারটাও কিন্তু মাস্ট। তাই আমি আজকে একটা প্যাক বানিয়েছি, খুব ইজি প্যাক। সেটা হচ্ছে বেসন আর হলুদ গুঁড়ো। হ্যাঁ, এটার মধ্যে আরও অনেক কিছু আমি দিতে পারতাম, কিন্তু আমি আর অ্যাড করিনি, কারণ বেসনটা স্কিনের জন্য খুবই ভালো। বেসন আর হলুদ স্কিনে দিতে পারলে আর কিছু দেওয়ার দরকার নেই। কাচাকুচি শেষে আমি এখন বসেছি প্যাক মাখতে, কারণ এই একটা দিন যেখানে আমি নিজের স্কিনের খেয়ালটা রাখতে পারি। নাহলে প্রতিদিন আসলে এইটা মোটামুটি সপ্তাহে 3 দিন বা 2 দিন বা 1 দিন করলেও যথেষ্ট। আমি সপ্তাহে 3 দিন 2 দিন করতে পারি না, কারণ আমার সময় থাকে না। তবে বেসনটা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। আমি মাঝে মধ্যে রবিবার বরফ ব্যবহার করি মুখে, বরফের কিউব মুখে ঘষি। তো ওয়েদারটা এখন মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে, খুব ঠান্ডা বলবো না, কারণ বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না, তাই ওয়েদারটা তেমনভাবে ঠান্ডা নেই। আর ঘরের ওয়েদার মোটামুটি। আমি আজ আর বরফ ব্যবহার করলাম না, তাই আমি মোটামুটি উইকে বেসনের সাথে আমি যেটা ব্যবহার করি মধু, বেকিং সোডা। তোমরা চাইলে ওখানে ওই চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, চালের গুঁড়ো বা ময়দা, ওই যে প্যাকগুলো থাকে চালের গুঁড়োর প্যাক বা তোমার ওই যে ময়দার যে প্যাকটা হয়, স্কিনের জন্য ভীষণ ভালো। যেখানে যেখানে ধরো আমাদের মুখে যে রোদে যে ট্যান পড়ে যায়, সেটা দূর করতে খুব সাহায্য করে। তো আমি শুধুমাত্র আজকে বেসন আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তো আমি এটা মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ এখন পাখার তলায় বসবো এটা শুকাতে। আর আমি এখন মুখের সাথে সাথে গলা, হাত, পা পুরোটা এই বেসনটা দিয়ে মেখে ফেলবো, তারপরে চলে যাবো সোজা চানে। আমি এখন পাখার হাওয়াতে এই প্যাকটা শুকাচ্ছি। এই মুহূর্তে তাতাই কি করছে চলো দেখে নিই। এবং যিনি এই ক্ষেত্রের সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ চান টান করে তাতাই এখন গীতা পাঠ করতে বসেছে। এর মাঝখানে আমি চান করে নেব, কারণ এর পরবর্তী রান্নাটা এবার করতে হবে। কিন্তু তার আগে আমিও পুজো পাঠ করে নেব। পুজো পাঠ করে নেওয়ার পর তারপর আমি রান্না চাপাবো। চানের শেষে যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে নিম টোনার। এটা স্কিনের জন্য অত্যন্ত ভালো। মণির চান হয়ে গেছে, মণি চলে এসে ঠাকুর ঘরে এখনো পুজো করছে। এই যে আমাদের ঠাকুর ঘর, এখানে লক্ষ্মীনারায়ণ, শালগ্রাম, রাধা কৃষ্ণ, বাকি বিহারী, গীতা, অনেকজন আছে। তারপরে মন খুলে পুজো করছে। পুজো হয়ে গেলে ও আজকে বানাবে ভেজিটেবল ফ্রাইড রাইস, সেটা গোপালকে ভোগ দেওয়া হবে। তারপর আমরা সেই প্রসাদটা গ্রহণ করব। তো এখানে গোপাল আর রাধাকৃষ্ণের ভোগ রেডি।
যাচ্ছি ঠাকুর ঘরে ভোগ নিয়ে মনি। এই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। ঠাকুর ভোগ গ্রহণ করুক, আমরা ঘর বন্ধ করে বাইরে যাই, তোমরাও ভোগ দর্শন করো। তো মনি আজকে বানিয়েছে ভেজিটেবল রাইস, তার সাথে কার্ড। এবার একটা টেস্ট করি কেমন হয়েছে দেখি। খুব সুন্দর হয়েছে দেখতে, হয়তো তোমাদের দেখা হয়তো খুব রিচ খাবার, কিন্তু মোটেও রিচ নয়। খুব সুন্দর, খুব সুন্দর এখানে ওর টেস্ট ফ্লেভারটা মেনটেন করেছে, হালকা রিচের মধ্যে খুব সুন্দর খাবার। আমি ননভেজটা সেরকম প্রেফার করি না, আমি এরকমই খাবার খুব ভাল লাগে আমার, কারণ এখনকার দিনে বেশি ননভেজ খাবার খেলে শরীরের দিক দিয়েও মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর এইসব খাবার খেলে শরীরটাও সুস্থ থাকে, আর মেন করে পেট ঠান্ডা থাকে। আমি পেট ঠান্ডা থাকতে খুব ভালো লাগে, পেট ঠান্ডা থাকলে মাথা মন সব ঠান্ডা থাকে, ঘরে ঝামেলাটাও কম। তো খুব সুন্দর খাবার দাওয়া হয়েছে, এরকম খাই। নেক্সট আর একটা ডিশ আছে, এটা নিয়ে আবার আসছি। আমি এখন বানাচ্ছি লেমন সোডা। চিনি আগেই দিয়ে দিয়েছিলাম, এরপর দিয়েছি বরফ, আর অল্প একটু দেব নুন। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপরে দিয়ে দিচ্ছি স্প্রাইট। গরমের দিনে এগুলো ছাড়া কি বা ভালো লাগে। তো গাইস, লেমন সোডা রেডি। তো গরমের দিনে বিশেষ ঠান্ডা। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর, হ্যাঁ, খাওয়া দাওয়ার পর সোডা না হলে চলে। এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাও, গরমে বেশ আমার ভালো লাগে, তাতাইয়েরও বেশ ভালো লাগে। তো ব্লগটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।